গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। বাট আমি ভালো নেই, কজ আমার কাল রাত থেকে খুব জ্বর প্লাস মামস হয়েছে, টনসিল হয়েছে। দেখে বুঝতেই পারছো আমার দুটো সাইড খুব ফুলে গেছে। যাই হোক, দেখতে থাকো ব্লগটা। সারাদিন আমরা কি করছি না করছি। আজকে অক্ষয় তৃতীয়া বলে কথা। নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে জানাচ্ছি শুভ অক্ষয় তৃতীয়া। তো আমি এবার পুজোর দিকে রওনা দেবো, তো দেখতে থাকো এবার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এখানে পুজোর জিনিসগুলো আমি একটা টোটো ডেকে তুলে নিয়েছিলাম, যেহেতু আমাদের দোকানটা বাড়ি থেকে কিছুটা দূরে। তো দোকানে নিয়ে গিয়ে সব কিছু আমি রেডিও করে দিয়েছি। আমাদের লক্ষ্মী গণেশকে বসিয়ে দিয়েছি আসলে। তারপর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ফল প্রসাদ সব কিছু আমার রেডিও করা হয়ে গেছিলো। তারপরে রেডি করার পরে তারপর আমি একটু অপেক্ষা করছিলাম কখন ঠাকুরমশাই আসবে। আর এই হচ্ছে আমাদের দোকান, আর এটা আমাদের নেওয়া হয়েছে, প্লাস এটাই আমাদের ওয়ার্কশপ হবে। তো এটা হবে আয়ুষ আর্ট ঘর। তো এখানে সমস্ত রকমের ঠাকুর প্রতিমা পাওয়া যাবে। কেউ যদি বানাতে ইচ্ছুক হও তো আমাকে পার্সোনালি টেক্সটও করতে পারো, কমেন্টও করতে পারো। যাই হোক, তো ঠাকুরমশাই তো এসেই গেছে দেখতে পেলে। আর আমাদের এই লোকেশনটা হলো হৃদয়পুরে। তো দেখতে পাচ্ছ আমার বর এখানে অঞ্জলি দিচ্ছে, আমিও দিচ্ছিলাম। তো যাই হোক, আমি এইটুকুই একটা ভিডিও নিয়েছিলাম, এই ক্লিপটা নিয়েছিলাম ভিডিও। আমি, আমার বর, আমার ছেলে একটু ক্যাচ মেরে একটু সামনে ক্যামেরার সামনে আসলাম। তো এই আমাদের ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে, আর পুজোটা খুব ভালোভাবে হয়েছে। আমরা খুব নিয়ম নিষ্ঠা করে পুজোটা করেছি। তো আমরা এখানে দেখো একটা ফটোও তুলে নিলাম আমাদের তিনজনের। যাই হোক, তো আমরা আজকে খুব খুব আনন্দ করেছি। বাট এই কি আমার শরীরটা ঠিক ছিল না, তার এই হচ্ছে আমাদের খাতা আর কলম। যাই হোক, এটা ঠাকুরের সাথে ঠাকুরের সামনে সমর্পণ করতে হয়। তো ঠাকুরমশাই যেটা বললো দেওয়ার পরে তারপরেই শুরু হয়ে গেল আমাদের যজ্ঞ। তো যজ্ঞর জন্য যেগুলো নেওয়া হয় সেগুলো সব ঠাকুরমশাই রেডিও করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। রেডি করার পরে তারপরে তো যজ্ঞটা শুরু করে দিয়েছে। ও দিয়ে দাও, নিয়ে এসে যখন দাঁড়িয়ে তো এখানে আমি আবার একটু ক্যাটমের ভিডিওতে নিয়ে নিলাম আমার বরকার। এই হচ্ছে আমার শাশুড়ি মা বসে রয়েছে, পুজো দেখছে। আর আমাদের যজ্ঞের আগুনটা দেখো তো কি সুন্দর করে চলে গেছে। খুব খুব ভালোভাবে পুজোটা হয়েছে। যাই হোক, আমাদের ঠাকুমার সাথে বেলপাতা দিচ্ছে যজ্ঞর মধ্যে, ঘিয়ের মধ্যে ডুবিয়ে। তারপর যজ্ঞ প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন আমার পাপা দিচ্ছে কলা, পান আর চিনি, যাই হোক ওটা এখন যজ্ঞের মধ্যে সমর্পণ করছে। দেখতে থাকো ব্লগটা। পরিবার সহিত সর্বশুভ কামনার্থে, সর্বপূর্ণ কামনার্থে, আপদ বিপদ বিমুক্তার্থে নানা দেবতার পূজাপূর্বক অদ্য তত্ত্বভস্মিন গণেশাদি পঞ্চদেবতা পূজাপূর্বক শ্রী বিষ্ণু সহিত লক্ষ্মী দেবী পূজা যজ্ঞাহুতি তাম্বূল মূলক লম্বাং বস্ত্রাদি নানা উপকরণাদি যজ্ঞাহুতি দান ভবিষ্যে। এরকম কিভাবে করতে? তো দেখতেই পাচ্ছ আমার বর এখানে ওটা দিয়ে দিল যজ্ঞর মধ্যে। যাই হোক, দেওয়ার পরে তো খুব ভালোভাবে যজ্ঞটা কমপ্লিট হয়ে গেল। তো তার মধ্যে আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, যেহেতু বললাম আমার